বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন, সেটি ভূমিকা ছিল, সেটি হয়তো উপদেষ্টাদের অনেকে জানে না, সেটি হয়তো ছাত্রদের অনেকে জানে না, সেটি এমনকি অনেক রাজনৈতিক দলেরও অনেকে জানে না। আমি এতটুকু বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে ভূমিকা এখানে ছিল। যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে কোনো আন্দোলন করে সফল হচ্ছিল না, 28 অক্টোবর আমরা দেখেছি যে রাজনৈতিক দলের ব্যানারে বাংলাদেশে কোনো আন্দোলন করে আসলে সফল হওয়া যাচ্ছে না। আমরা নিজে অনেক বড় দলের শীর্ষ নেতার সাথে কথা বলেছি, এমনকি এতটুকু বলতে চাই যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন, সেটি আমরা জানি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিভাবে প্রত্যেকটা জেলায়, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, সেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে। রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটি অপরিসীম, সেটি অনেকে হয়তো জানে না। অনেকে বলার চেষ্টা করছে দলগুলো তো এতদিন আন্দোলন করে ব্যর্থ হয়েছে, হ্যাঁ, এদেরকে আর মূল্যায়ন করা যাবে না। আমি বলতেছি, আমি সাক্ষী, কারণ যে পলিসি মেকিং, যে আলাপ আলোচনা, তার মধ্যে আমি রাশেদ খান ছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর ছিল। এবং আরেকটি কথা বলতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো, তিনি এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এবং তার সমন্বয় ব্যাপকভাবে ছিল। আমি জাস্ট দুই একটি নাম বললাম, যে এক তারেক রহমান, দুই সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর, রাশেদ খান। এর বাইরেও অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে, তাদের হিস্ট্রিগুলো তারা বলতে পারবে। দলগুলো পিছনে থেকে ওই ছাত্রদেরকে সামনে রেখে তারা বলেছে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, আমরা চাই সরকার পতন। সুতরাং যারা এই মুহূর্তে বলবে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না, তারা ভুল বলবে। সুতরাং যে কোনো কিছু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন, তাদের মতামত রাখতে হবে। হ্যাঁ, যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন করে সফল হওয়া যাচ্ছিল না, সামাজিক আন্দোলন করে সফল হইতে হয়েছে। এবং আরেকটি ব্যাপার হলো যে রাজনৈতিক দলের আন্দোলনে ভয়ে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছিল না। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য দল, আমরা সবাই মিলে আন্দোলন করেছি না, তো সাধারণ মানুষ তো নামছিল না ভয়ে। এমন না যে সমর্থন ছিল না, শেখ হাসিনার পতন চায় না, সেটি না, ভয়ে নামতে ছিল না। কিন্তু সামাজিক আন্দোলন তো ওই ভয়টা ওইভাবে কাজ করেনি, মানুষ সবাই নেমে গেছে। আর যখন 300 থেকে 400 জনকে হত্যা করা হয়েছে, তখন তার কোটা সংস্কার আন্দোলনের দাবি থাকে না, তখন সরকার পতনের দাবি। তখন ছাত্রদেরকে বলা হলো যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও, রাজনৈতিক দলগুলো সমস্ত শক্তি নিয়ে এবার ফাইট দিবে, হয় বাঁচবো বা মরবো। এই কথা ছাত্রদের সাথে সমন্বয় হয়েছিল। ছাত্ররা অস্বীকার যেতে পারবে না, কারণ আমরা তো তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এইখানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটি অপরিসীম, অস্বীকার করার কিছু নাই। কিন্তু যাত্রাবাড়িতে লুঙ্গি পরে কাঁচামারা মানুষগুলো নেতৃত্ব দিয়েছে, তারা কারা? তারা কি ছাত্র? উত্তরাতে এরকম অসংখ্য মানুষ কাঁচা মেরে নেতৃত্ব দিয়েছে। মোহাম্মদপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে গোল করে দেখাচ্ছে এ কোন ছাত্র, লুঙ্গি পরা কাঁচামারা। আম জনতা, হকার, রিক্সা চালক সকলে নেমে গিয়েছে, কোনো মানুষ বাঁচছিল না। এমনকি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা, আমার পরিচিত, তারা আন্দোলনে নেমে গেছে। সরকারি কর্মকর্তারা আন্দোলনে নেমে গেছে। আপনি কোনো একটি শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা, প্রত্যেকটা পর্যায়ের মানুষ নেমে গিয়েছে। হুজুররা নেমে গিয়েছে, আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে গিয়েছে। আপনি কাউকে বাদ দিতে পারবেন না। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন যদি বলা হয়, সেটি ভুল হবে। এই আন্দোলন আম জনতার আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কৃষক, হকার, শ্রমিক, সবার আন্দোলন, সরকারি কর্মকর্তাদের আন্দোলন। এটি একটি সামগ্রিক আন্দোলন। এবং এই যে গণঅভ্যুত্থান, এটিকেই বলে, যেখানে সবাই নেমে যায়। এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো এবং সংগঠন এবং সিভিল সোসাইটি, এদের ভূমিকা দরকার, এদের সহযোগিতা দরকার। যদি এই সরকার দলগুলোর সাথে বসে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে তাদের সহযোগিতা চাই এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি টাইম, একটি ফ্রেম, একটি প্ল্যান, একটি রোডম্যাপ তৈরি করে, তাহলে সবকিছু সম্ভব। অন্যথায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আলাদা রেখে, সিভিল সোসাইটিকে আলাদা রেখে, শিক্ষকদের আলাদা রেখে শুধুমাত্র যদি তারাই করতে চায়, সেটি পারবে না। কারণ 17-18 জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে, তাদের মাধ্যমে আসলে সবকিছু সম্ভবপর নয়। যদি সম্ভবপর হতো তাহলে 300 এমপি লাগতো না।